বন্ধুরা, আমার নাতি নাতকুররা, এই দেখো আমি আজকে হাঁসের মাংস রান্না করব। মাংসটার মধ্যে অনেক চর্বি হয়েছে। হাঁসটা খুব সুন্দর। শীতের মধ্যে এরকম হাঁস, তেলালা হাঁস খেতে খুব ভালো লাগে। চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস রান্না করবো। তোমরা দেখতে থাকো। এই দেখো হাঁসের পা। এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু বেশি করে দিলাম। হাঁসের মাংসে রসুনটা একটু বেশি দিতে হয়। এই আদা বাটা দিয়ে দিলাম। এখানে গোটা একটা হাঁস। এই জিরা বাটা দিয়ে দিলাম। এই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসে একটু বেশি ঝাল দিতে হয়, পরে আবার কাঁচা মরিচ দিব। এখন এই যে পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে মেখে আধা ঘন্টা রেখে দিব ঢাকা দিয়ে। এখন আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবকিছু একসঙ্গে ভালো করে মেখে আধা ঘন্টা ঢেকে রাখবো। তারপরে হাঁসের মাংসটা রান্না করবো। এখন এই যে সবকিছু একসঙ্গে মেখে ঢাকা দিয়ে রাখলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ কয়েকটা। মশলা ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাথা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ঢেকে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এই দেখো বন্ধুরা, আমার মাংস আমি কয়েকবার আরো নাড়া দিয়ে দিচ্ছি। কালার কি এসেছে দেখো। এত তেল, এত চর্বি যে একদম চর্বিতে সব কষানো। দেখো বন্ধুরা, আমার মাংস কষানো হয়ে গেছে, শুধু তেল আর তেল। এখন আমি একটু টক দই দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছু আলু দিয়ে দিচ্ছি। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢেকে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। কয়েকটা কাঁচামরিচ একটু মাথা ভেঙে দিয়ে দিচ্ছি। তেল দিয়েছি অল্প, কিন্তু মাংসে তো অনেক তেল, হাঁসটা এই জন্য অনেক তেল উঠে গেছে। আমার মাংস হয়ে গেছে, এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে দিচ্ছি। পিঠা দিয়ে খাবে দেখে একটু ঝোল রাখছি, ঝোল কম তেল বেশি। হয়ে গেছে আমার মাংস, এখন নামিয়ে দেবো।